অন্তঃসত্ত্বা মহিলার মিথ্যা মারধরের অভিযোগে চাঞ্চল্য, পাল্টা দাবি অভিযুক্তদের, ফাঁসানো হয়েছে ষড়যন্ত্র করে। অন্তঃসত্ত্বা এক মহিলার মারধর ও ফোন ছিনতাইয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। তবে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও পাল্টা অভিযোগের ঝড়। অভিযোগ অনুযায়ী শান্তিপুরের বাসিন্দা সুকন্যা দে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন যে গতকাল সন্ধ্যায় তার স্বামী বাড়িতে ছিলেন না। সেই সময় দুজন ব্যক্তি তার বাড়িতে গিয়ে তাকে মারধর করে এবং তার ফোন ছিনিয়ে নেয়। তিনি জানান, ঘটনার পর চিকিৎসা না করিয়ে সরাসরি শান্তিপুর থানায় গিয়ে ওই দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্তদের পক্ষ থেকে পাল্টা অভিযোগ জানানো হয়েছে যে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত। তাদের দাবি, আমরা শুধু সুকন্যা দেবীর স্বামীর কাছে পাওনা টাকা চাইতে গিয়েছিলাম, কারো গায়ে হাত দিইনি বা কোনো অসৎ আচরণ করিনি, বরং মহিলার স্বামী একাধিক ব্যক্তির কাছ থেকে ধার নিয়ে একাধিক চেক দেন, কিন্তু প্রতিটি চেকই ব্যাংকে বাউন্স হয়েছে। সেই টাকা ফেরত চাইতেই এখন আমাদের ফাঁসানো হচ্ছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, ঘটনার সত্যতা জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সানভি নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। আমার হাজব্যান্ড তো বাড়ি থাকে না, চাকরি সূত্রে বাইরে গেছিলো কলকাতা থেকে। তো মেয়ে নিয়ে আমি যেহেতু একাই থাকি, আর আমি 8 মাসের প্রেগনেন্ট। তো কিছু ওই শুনলো এই টাকাটা করতে আসে, আমি হাজব্যান্ডের কাছে টাকা বললাম। তাদেরকে পরে আসতে বলার পরও তারা মদ্যপ অবস্থায় এসে আমাকে হাত ধরে টানাটানিও করে এবং কথ্য ভাষায় গালাগালি করে। তার সাথে আমার পেটেও লাগে না। আমি কোনো রকমে দরজা বন্ধ করে ভেতরে নিজেকে সিকিউর করি। আমার হাজব্যান্ড না থাকাকালীন এই সমস্ত ঘটনা ঘটার জন্যই আজকে শান্তিপুর থানার দ্বারস্থ হল। কি নাম কি তাদের? একজন হচ্ছে সুরজিৎ বিশ্বাস আর একজন হচ্ছে প্রদীপ সরকার। এই রামনগর পাড়ার ওইদিকেই তাদের বাড়ি। কখন এই ঘটনাটা কখন ঘটেছে আপনার সঙ্গে? ঘটনাটা কালকে সন্ধ্যে 6টা সাড়ে 6টা নাগাদ ঘটে। অভিযোগ করেছেন? তারা আমার থেকে জোর করে আমার ফোনটাও ছিনিয়ে নিয়ে চলে যায়, জোর জবরদস্তি করে। ফোন এটা কি থানায় জানিয়েছেন বিষয়টা? থানায় আমি কালকে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই থানায় এসে জানাই এবং লিখিত অভিযোগ দায়ের করি। এবার যার জন্য আজকে থানায় হাজিরা দিতে এসেছি। টাকাটা কার কাছে পাবে? আমার হাজব্যান্ডের কাছে। এবার তাদের ও বাড়ি না থাকার জন্য, যেহেতু বাড়ি ছিল না, সেই জন্য আমি কালকে আসতে বলি বা বাড়ি ফিরলে তাদেরকে ফোন করে নেওয়ার কথা বলি, কিন্তু তারা কোনো কথাই শোনে না। উল্টে মদ্যপ অবস্থায় ভীষণ অকথ্য ভাষায় গালাগালি করে, সাথে এই সমস্ত ঘটনাগুলোও তারা আমার সঙ্গে ঘটায়। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সুকন্যা সরকার। বাড়ি কোথায়? পাড়া। আমার সামনে আমি মিথ্যা অভিযোগ দিয়েছে। উনি কন্ট্রাক্ট দিয়েছিলেন যে বাইরে কোথায় জায়গাটা যেন অযোধ্যায় কাজ দেবে, যে লেবার দেবার নিয়ে যেতে বলেছে। লেবারটা আবার গুছিয়েছে, তাদের শ্রমিক কার্ড করে দিতে বলেছে। তো শ্রমিক কার্ডের জন্য টাকাও নিয়েছে, আমাদের জন্য নগদ ক্যাশ টাকা নিয়েছে। উনি 2,30,000 টাকা 7,000 টাকার চেকটা দিয়েছিলেন। বলেছিল যে আমাকে ক্যাশ দেন, আমার ব্যাংকে টাকা নেই, আমি টাকা তুলতে পারছি না, আপনি ক্যাশ দেন, আর যে চেকটা দিয়েছি সেখান থেকে টাকাটা উঠলে দিয়ে দেবে, ওখান থেকে কেটে নিতে বলেছিলেন। আমরা বিশ্বাস করেছি, সে বুঝে আমরা দিয়েছি। আর দিনের পর দিন ওরকম হয়ে যাচ্ছে। তারপর পুজো পড়ে গেল, দিয়ে আমরা ব্যাংকে গেলাম, যে দেখছি চেকটা ফাউন্স, ওর টাকা নেই। মানে ফলস চেক দিয়ে টাকা নিয়ে নিয়েছে আপনাদের? হ্যাঁ, এরকম ডেট দিচ্ছে, আজ দিচ্ছে, আমরা ভদ্র হয়ে যাচ্ছি আসছি হাতে বলে রাখছি আমার স্বামীকে। এই হচ্ছে কথা। দিয়ে কালকে ডেট ছিলেন, আমার স্বামী চলে গিয়েছে টাকা আনতে যে এখন উনি বাড়ি ছিলেন না, ওনার বউ বাড়ি ছিলেন। দিয়ে বলেছে এরকম বারবার ফেরাচ্ছে, আমি আমার লোকজন বাড়িতে আসে, সমিতির লোকজন, সেখান থেকে টাকা নেওয়া হয়েছে, যে তাকে টাকা দিতে হবে। তা আজকে ডেট দিয়েছে, উনি চলে গেলেন, আমাকে টাকা দেয়। বাড়ি যে কী করবো? তখন ওনার বউ ওনার ফোনটা আমার স্বামীকে দেয়, দিয়ে বলেছে এটা নিয়ে যাও, তারপরে যা আসলে টাকাটা নিয়ে দেবে। সে আমার স্বামীটা নিয়ে এসে এখন রাতে বেলা উনি আমার ধমকি দিচ্ছে। আমার শাশুড়ি করছে, আজকে টাকা দিয়ে ডেট দিয়ে বলছে না, আপনার ছেলে এরকম এসেছিলেন যে এরকম আমার বউকে মেরেছে দেবেছে, টাকা ফোন নিয়ে গিয়েছে। এগুলো সব মিথ্যা কথা।
এগুলো তখনকার উনি বলেছে যে কেস করবো আপনার ভয় দেবো, বাড়িতে থাকতে দেবো না, এরকম বলেছে তাকে। মানে কি টাকা দেওয়ার ভয় কি ভাই মিথ্যে ভাবে হ্যাঁ, টাকা দেওয়ার ভয় মিথ্যে কথা বলেছে। আমি কিছু কিছু জানতে পেরেছি ইনি ফটগিরি করছেন। লোকটা পর হ্যাঁ, ফট তাহলে আপনাদের সঙ্গে করেছেন আর লোকের সঙ্গে? আরো করেছে, আরো দুজনের সঙ্গে করেছে, আমি সেটা করেছে। জানতে পেরেছি। ওই তো এর দুজনের সঙ্গে সঙ্গে করেছে। করেছে? হ্যাঁ। এই দেখেন এর সঙ্গে করেছে, ও মিস্ত্রি। ওদের এটা কতদিন ধরে হয়েছে কেসটা? 1 মাস ধরে হচ্ছে। 1 মাস। 1 মাস ধরে। আরেকজন কি চাইছেন, বিষয়টা কি চাইছেন? আমি চাইছি আমার যেগুলো টাকা আমি দিয়েছি সেগুলো আমাকে ফেরত দিতে, আর ও কেসটা করছে সে মিথ্যে কেসটা তুলে নিতে। আপনার নাম? আমার নাম নীলু বিশ্বাস, বাড়ি কোথায়? শৈশবতলা। আমার কাছ থেকে মিথ্যে বলে কাজ দেওয়ার নাম করে আমার কাছ থেকে 80,000 টাকা নিয়েছে। 80,000 টাকা নিয়েছে, নিয়ে এবার কালকে দেওয়ার কথা ছিল, কালকে ওর বাড়িতে গেছি এবং ওর বউকে বোন বলে ডাকি, দিয়ে আমাকে বললো ফোনটা নিয়ে যা, নিয়ে গিয়ে মিথ্যা অভিযোগে আমার নামে কেস করেছে। আপনি তো অভিযোগ করেছে মারধর করেছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, পেটে লাথি মেরেছেন। কিচ্ছু করিনি আমি। আপনি মদ্যপ অবস্থায় গিয়েছিলেন তাও বলছেন? না, আমি নেশা করি না এখন। নেশা করেন না? না, তো অভিযোগটা পুরো মিথ্যে? পুরো মিথ্যে কথা বলেছে। তো কি চাইছেন এই বিষয় নিয়ে আপনি? এই বিষয়ে টাকাটা যদি আমার ফেরত পাই খুব ভালো হয়। মানে টাকা দেওয়া করতে গিয়ে মিথ্যে ভাবে ফাঁসি দিলেন? ফাঁসি দিয়েছে। আর রাত হলে ডাকতো। আর রাত হলে আমাকে ডাকতো। কেন? কারণ চেকের টাকা দেবে বলে রাত হলে ডাকতো। আর একটা কথা, চেকের ব্যাপারটা কি আছে? 7,000 চেক দিয়েছে, 2,07,000 টাকাটা তুই তুলে নিবি 80,000 টাকা দেওয়ার পর। এবার দিদি ও ব্যাংকে টাকা নেই। আপনাকে চেক দিয়েছিল? হ্যাঁ। কেউ বলছে আপনাদের নাকি কাজের কন্ট্রাক্ট দিয়েছিল পুরুলিয়ায়? কন্ট্রাক্ট দিয়েছিল, তো টাকা না পেলে আমি কী করবো? আমি তো বললাম আমি আর কন্ট্রাক্ট কাজ নাম করবো করে না। চেকটা দিয়েছে। ও। আপনার নাম? আমার নাম সুরজ বিশ্বাস।